বিষয় শতকরা গণিত প্রভা থেকে নেওয়া। এটা ক্লাস 6 এর শ্রেণী 6 এর অধ্যায় 9 বসে দেখি 9। তোমাদের এই অঙ্কগুলো আমি এর আগের দিন করিয়েছিলাম, এখন পরবর্তী অঙ্কগুলো করাবো। সবার আগে বলি, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝখানে এটাকে শেয়ার করবে এবং লাইক করবে, অবশ্যই লাইক করবে, ঠিক আছে? এখন আমরা 13 নম্বর অঙ্কটা, 12 নম্বর বা 13 নম্বর, 12 নম্বর অঙ্কটা করছি। কি বলছে দেখো, রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামে জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত আছে? তাহলে মোট জনসংখ্যা হলো 775। তাহলে আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন, ঠিক আছে? আর এবছর গত বছর তুলনায় এবছর বেড়েছে 12%। এবছর গত বছরের তুলনায় বেড়েছে, জনসংখ্যা বেড়েছে 12%। 12% মানে 100-র মধ্যে বেড়েছে 12 জন। তাহলে 200-র মধ্যে কত বেড়েছে? সিমিলারলি একই রকম ভাবে 775 জনের মধ্যে কত বেড়েছে? তাহলে এটা কিন্তু তোমাদের কি করে হবে? গত বছর আগে ওই গ্রামে জনসংখ্যা 775 জন ছিল, আর এবছর বেড়েছে 12%। তাহলে এবছর জনসংখ্যা বেড়েছে 775 জনের 12%। তাহলে কত হবে? 775 জন, এর মানে গুণ চিহ্ন হবে, 12% মানে 12/100 হবে। তোমরা জানো শতকরা চিহ্ন তুললে পরে 100 দিয়ে ভাগ করতে হয়। কাটাকাটি করো, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে কাটো 4 25 100, 5 দিয়ে কাটো 5 5 25, 5 দিয়ে কাটো 5 5, 27, 5 5 25, 5 5 25। আবার 5 দিয়ে কাটো, কত হবে? 3 5 15, 31। 31 আর 3 গুণ হবে, কত হবে? 93 জন। এবছর জনসংখ্যা বেড়েছে 93 জন। তারপর এবছর মোট জনসংখ্যা কত হবে? গত বছরে কত ছিল? 775 ছিল, আর এবছর বেড়েছে প্লাস 93। 775 সঙ্গে যেটা বেড়েছে এটা যোগ করতে হবে, 8 6 886 জন এবছর জনসংখ্যা হয়েছে। এভাবে করতে হবে, ঠিক আছে? এবছর জনসংখ্যাটা কত হবে? 775 জন তো গত বছরের ছিলই, প্লাস 93 জন বেড়েছে, 93 দিয়ে যোগ করলে পরেই 868 জন জনসংখ্যা এবছর হয়েছে। এভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন আমি করাচ্ছি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কগুলো দেখো, যেমন 14 নম্বর অঙ্কটা কি করে হবে? একটি বিশেষ ধরনের পিতলের 70% তামা আছে, 70% তামা আছে, বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? মনে রাখবে, পিতল পিতল হচ্ছে সংকর ধাতু। পিতল কিভাবে তৈরি হয়? পিতলের মধ্যে কি আছে? পিতলের মধ্যে আছে তামা প্লাস দস্তা। তামা এবং দস্তা মিলে যে
ধাতব মৌল তৈরি হলো, ধাতব জিনিস তৈরি হলো, সেটি হলো পিতল। পিতল বলে কিন্তু কোনো মেটাল বা কোনো ধাতু নেই, ঠিক আছে? তামা এবং দস্তা মিশে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পিতল, ঠিক আছে? তাহলে পিতলে তামা আছে কত পার্সেন্ট? তামা আছে 70% তামা আছে, 70% তামা আছে। আর মোট পিতল কত? মোট পিতলের পরিমাণ দেওয়া আছে কত? 20 কিগ্রা। তাহলে আমাদের জানতে ইচ্ছে করছে যে 20 কিগ্রার মধ্যে কত কিগ্রা তামা আছে? কি হবে? 20 কিগ্রার 70%। এরপর 20 কিগ্রা পিতলে তামার পরিমাণ তামা আছে কতটুকু? 20 কিগ্রার 70%। বুঝতে পারছো? মোট পিতলের সঙ্গে এই পার্সেন্টেজ গুণ করলে পরেই তামার পরিমাণটা পাওয়া যাবে। তামা আছে 70%, 70%, আর মোট পিতলের পরিমাণ 20 কিগ্রা। তাহলে 20 কিগ্রার মধ্যে কতখানি পিতল আছে, মানে তামা আছে? 20 কিগ্রার সঙ্গে এত পার্সেন্ট গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও। তাহলে 20 কিগ্রা গুণ চিহ্ন, এটা 70/100, এটা আমরা জানি। 0 0 কেটে দিই, 0 0 কেটে দিই। কত কিগ্রা? 7 × 14, 14 কিগ্রা আছে হলো তামা আছে, 14 কিগ্রা তামা আছে। আমাদের বের করতে হবে দস্তা কত কিগ্রা আছে, বাকিটা দস্তা আছে। তারপর 20 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ, দস্তা কতটুকু আছে? ওই 20 থেকে এটা বিয়োগ করতে হবে, তামাটা বিয়োগ করলেই দস্তা হবে, তাই তো? তার মানে 6 কিগ্রা। এটাই অ্যান্সার। তামার পরিমাণটা 14 কিগ্রা পেয়ে গেলাম, তাহলে মোট পরিমাণটা হলো 20 কিগ্রা। তাহলে বিয়োগ করলে বাকি পরিমাণটা হলো দস্তা, কারণ তামা এবং দস্তা মিলে পিতল তৈরি হচ্ছে। তাহলে বিয়োগ করতে হবে 6 কিগ্রা কি আছে, দস্তা আছে। এইভাবে করতে হবে, এভাবে প্র্যাকটিস করতে থাকো। 16 নম্বর অঙ্কটা দেখো কি করে হবে। 16 নম্বর অঙ্কটা আগে পড়ে নাও, তারপরে করতে হবে। অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তাহলে বাড়ি ভাড়া কতটুকু দেন? বাড়ি ভাড়া দেন 22%। তার মানে কি 100 টাকা, 100 টাকা যদি আয় হয়, বাড়ি ভাড়া দেয় 22 টাকা। প্রতি মাসে বাড়ি ভাড়া দেয় 1870 টাকা যদি দেয়, তার মাসিক আয় কত হবে? তাহলে মাসিক বাড়ি ভাড়ার পরিমাণ কত লেখো। মাসিক বাড়ি ভাড়ার পরিমাণ 1870 টাকা। এখানে কিন্তু গুণ করলে কিন্তু হবে না, বুঝতে পারছো? বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়ার পরিমাণটা দেওয়া আছে, আর বাড়ি ভাড়া শতকরা পরিমাণটা দেওয়া আছে। ভালো অঙ্ক। বাড়ি ভাড়ার পরিমাণটা দেওয়া আছে, আর বাড়ি ভাড়ার শতকরা 22% বাড়ি ভাড়া দেওয়া আছে। 22% মানে কি? দেখো, এটা মানে হচ্ছে 22 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় কত হবে? মাসিক আয় হবে 100 টাকা।
এটা কিন্তু বোঝার আছে। বাড়ি ভাড়া দেন 22%, 22%। তার মানে 100 টাকা যদি তার আয় হয়, মাসে যদি 100 টাকা আয় করেন, তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দেয়। বুঝতে পারছো? তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় 100 টাকা। তারপর 1 টাকা যদি বাড়ি ভাড়া দেয়, মানে ওই কি নামে সাহায্য করো, মাসিক আয় কম হবে, 100/22 হবে। আর যদি 1870 টাকা বাড়ি ভাড়া দেয়, এখানে এখানে সেটা দেওয়া আছে, তো এটা গুণ হবে 100 গুণ 1870, নিচে কত হবে, 22 হবে। বুঝতে পারছো? 22 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় 100 টাকা। তাহলে 1 টাকা যদি বাড়ি ভাড়া দেয়, তাহলে মাসিক আয়টা কম হবে, কম মানে ভাগ হবে। আর যদি 1870 টাকা বাড়ি ভাড়া দেয়, তাহলে এটা গুণ হবে। এখন কাটাকাটি করো, 2 দিয়ে কাটো 11, 2 দিয়ে কাটো 50, 11 দিয়ে এটা কাটো, কত হবে, 170। এখন এটা গুণ করে দাও, কত হবে, 0 0 বা 17 85, 8,500 টাকা। তারপর মাসিক আয় 8,500 টাকা। এটি অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো। অঙ্কগুলো কিন্তু, ভিডিওগুলো কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। এমনটি নয় যে ভিডিওগুলো স্কিপ করে বেরিয়ে যাবে, অল্প দেখবে তারপরে আর দেখবে না, তা কিন্তু করলে হবে না। প্রয়োজন হলে এক একটা ভিডিও বারবার করে দেখো, ভিডিওগুলো এক একটা ভিডিও 2-3 বার করে দেখো, তাও বোঝার চেষ্টা করো যে কি করে অঙ্কগুলো সলভ হচ্ছে। বাড়ি ভাড়া দেন 22%, মাসিক বাড়ি ভাড়া পরিমাণ দেওয়া আছে, বাড়ি ভাড়ার শতকরা পরিমাণ দেওয়া আছে, বাড়ি ভাড়ার পরিমাণ টাকাটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে ঐকিক নিয়ম করতে হবে। কিভাবে? 22 টাকা বাড়ি ভাড়া দিলে পরে মাসিক আয় 100 টাকা, এটা আমরা জানি। 22% মানে কি, 22% মানে 100 টাকা হলে পরে 22 টাকা, এই শতকরা চিহ্ন। তাহলে 1 টাকা হলে কত হবে, 1870 টাকা হলে কত হবে। ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, স্ক্রিপ্ট করে গেলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না, কোনটা কোন নিয়মে হচ্ছে অঙ্কগুলো বুঝতে পারবে না। এই প্রশ্নমালাটা আজকে কমপ্লিট করে দেব। যেমন 18 নম্বর অঙ্কটা করো। কি বলেছি দেখো, পড়ো। আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় ও অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব। ঠিক আছে? তাহলে তার মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়। তাহলে খাওয়ার জন্য কত ব্যয় হয় লেখো। খাওয়ার জন্য ব্যয় হয়, মানে খরচ হয় 4,750 টাকা। আর হচ্ছে অন্যান্য খরচ আছে, অন্যান্য খরচ, খরচ কত হচ্ছে, 5,900 টাকা। বলছে যে যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে দেখো মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে এখানে মোট খরচ কত হচ্ছে, খাওয়ার জন্য ব্যয় হচ্ছে 4,750 টাকা, অন্যান্য খরচ হলো 5,900 টাকা। তারপর মোট খরচ, মোট খরচ মানে যোগ করতে হবে, 4,750 প্লাস 5,900 যোগ করতে হবে। যোগ করলে কি হবে, মোট খরচ 50, 9 আর 7 16, 6 হাতে হলো 1, 10,600 টাকা, 650 টাকা। এই টাকাটা মোট খরচ। খাওয়ার জন্য খরচ 4,750 টাকা, অন্যান্য খরচ 5,900 টাকা।
তাহলে মোট খরচ হলো 10,650 টাকা। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল। তারপরে কি বললো দেখো, বলছে খাবার খরচ যদি 10% বাড়িয়ে দেওয়া যায়, 10% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে দেখো, তাহলে খাওয়ার খরচ 10% বাড়ালে পরিমাণ কত হবে? পরিমাণ হবে কত বাড়াবে 10% বাড়িয়ে দেওয়া যায়? এই 4,750 টাকার 10%, মানে এই টাকাটা 10% বাড়ানো হচ্ছে। তাহলে কত টাকা হচ্ছে? 4,750 ইন্টু 10/100। শূন্য শূন্য কাটা গেল, শূন্য শূন্য কাটা গেল, কত টাকা হবে? 475 টাকা। এই টাকাটা খাওয়ার খরচ বেড়ে গেল। খাওয়ার খরচটা মোট কত হলো? 4,750 টাকা ছিল, 10% বেড়ে যাওয়া মানে 475 টাকা বেড়ে গেল। therefore খাওয়ার খরচ হলো মোট হলো 4,750 সঙ্গে 475 যোগ হবে। তাহলে কত হবে বলো? 5 12 2000 হলো 1, 8 4 12 2000 হলো 1, 5,225 টাকা হলো খাওয়ার খরচ। বেড়ে এটা হলো 10,650। এখন আমি দেখবো অন্যান্য খরচ আবার 16% কমে গেল। অন্যান্য খরচ কত ছিল? 5,900 টাকা ছিল। তাহলে অন্যান্য খরচ 16% কমানো হলে তার পরিমাণ কত হবে? পরিমাণ কত হবে বলো? 5,900 বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হলো। 5,900 টাকা ছিল, 5,900 টাকা ছিল ইন্টু 16%, এটা কত সেটা বের করি। তাহলে 5,900 ইন্টু 16/100, 16% কত? 5,900 টাকার 16% কত সেটা বের করতে হবে। এখানে শূন্য শূন্য কেটে দাও, 16 আর এটা গুণ করো, কত হবে? এত আর 16 গুণ করো, 6 × 54, 4 5, 5 30, 35, তাই তো? 9 5 4 4 9, 4 4 8 9, 944 টাকা হচ্ছে। therefore বলছে এই খরচটা কমে গেল। therefore অন্যান্য খরচ কমার পর মোট হবে, দেখো 5,900 টাকা আগে ছিল, এখন কমে যাওয়া মানে মাইনাস হবে, বিয়োগ হবে 944, বিয়োগ করে কত হবে? 6 5 হাতের 11 10 9, 4,956 টাকা। আগে কত ছিল? আগে তার প্রথম যে ভাগটা ছিল, খাওয়ার জন্য খরচ কত ছিল? 5,225 টাকা ছিল। এই 5,225 টাকা ছিল, মানে এখন 5,225 টাকা। আর অন্যান্য খরচ হলো
4,956 টাকা। তারপর বর্তমানে মোট খরচ কত হবে? খাওয়ার খরচটা কত ছিল, মানে কত বেরোলো? 5,225 প্লাস তার সঙ্গে এটা যোগ হবে, যোগ করলে কত হবে? 1, 6, 7, 8, 9, 2, 11, 1 হাতে হলো 1, 10,181 টাকা। বুঝতে পারছো? আমাদের বের করতে হবে যে বর্তমানে মোট খরচ বাড়বে না কমবে। আগে মোট খরচ কত ছিল? 10,650 টাকা ছিল। এখন কত হলো? 10,181 টাকা হলো। তাহলে টাকাটা তাহলে বাড়বে, মোট খরচটা বাড়বে। কত বাড়বে? তাহলে বর্তমানে মোট খরচ বাড়বে। কেন বাড়বে? এখন 10,181 টাকা মোট খরচ হলো, আর আগে খরচ হয়েছে দেখে নাও 10,650 টাকা। বাড়বে, বাড়ার পরিমাণ কত বাড়বে? এই 10,181 থেকে 10,650 বিয়োগ করে দাও, যা হবে তত বাড়বে, কি তাই তো? বিয়োগ করলে কত হবে? এখানে 1 হবে, 5 আর 3 হবে 6, না আমি একটু ভুলই বললাম, 10,181, 650, না এখানে একটু দেখো, খরচ বাড়বে না, খরচটা কি বলতো হবে? খরচটা এখানে কমবে। আগে খরচ ছিল 10,650, এখন খরচা হচ্ছে 10,181, এটা তো কম। তার মানে খরচটা বর্তমানে মোট খরচ কমবে। খরচ কত কমবে? খরচ কমার পরিমাণ, এখানে একটু ভুল হলো, সরি, এখানে কি হবে? 10,650 থেকে 10,181 টাকা মাইনাস হবে, বিয়োগ করতে হবে। পরিমাণটা কত? 9 হবে, এটা হবে 9, 6 হবে, 2 হবে, 4 হবে, 469 টাকা এবারের মোট খরচ কমে যাবে। মোট খরচ বর্তমানে মোট খরচ হচ্ছে কমবে কত? মোট খরচ কমবে। তা মোট খরচ কমার পরিমাণ 10,650 টাকা আগে খরচ হয়েছে, মোট খরচ হয়েছে, আর এখন মোট খরচ হয়েছে 10,181 টাকা, বিয়োগ করলে 469 টাকা খরচ কমবে। তোমরা কিন্তু অঙ্কগুলোকে স্ক্রিপ্ট করবে না, বারবার করে বলছি, প্রথম থেকে ভালো করে দেখো, অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। শতকরার অঙ্ক কিন্তু এখানেই আমি শেষ করলাম, পরবর্তী নেক্সট ডেতে আমি অন্য অঙ্ক শুরু করব। এবং আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং হচ্ছে অবশ্যই লাইক করবে। ঠিক আছে? পরবর্তী সময়ে আবার আরো অঙ্ক আমি দেব এবং পরিষ্কার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।